শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব ভক্তি, বিশ্বাস, নির্ভরতা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের কি হবে। একমাত্র ভক্তিই পারে ভক্তকে রক্ষা করতে। তাই নিষ্ঠার সাথে ভক্তি সহকারে শ্রবণ কীর্তন করলে ভক্তি জাগ্রত হবে। ভক্তি জাগ্রত হলেই আসবে বিশ্বাস ও নির্ভরতা। ভক্তি, বিশ্বাস, নির্ভরতা তিনটি অঙ্গাঙ্গী ভাবেই জড়িত। শ্রী গুরুদেবের সেই মুখের বাণী। আজকের এই কাহিনীটি আমি সংগ্রহ করেছি শ্রদ্ধেয় পরিমল কর্মকার দাদার লেখনীর মাধ্যমে। যারা এই ধরনের লীলা কাহিনী ও অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে এই কাহিনীগুলিকে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। ভাগবত পুরাণে বর্ণিত আছে যে দাপর যুগের অবসান যখন আসন্ন, তখন মুনি ঋষিরা আগামী কলিকালের দুরাবস্থা সম্পর্কে আশঙ্কিত হলেন। মহর্ষি ব্যাস তখন সান্ত্বনা দিয়ে বলেছিলেন, ধন্য কলিকাল। এই যুগে কঠোর তপস্যা করে ঈশ্বর লাভ করতে হবে না, শুধুমাত্র ভক্তি ভরে কীর্তন আর নাম যজ্ঞ করলেই ঈশ্বর লাভ হবে। ভক্তি কথার অর্থ কি? ভক্তি কথার অর্থ শ্রেষ্ঠের উপর একটা নিরবিচ্ছিন্ন ভালোবাসার টান, অর্থাৎ সত্যের সংলগ্ন থাকাকেই ভক্তি বলে। ভক্তি গাঢ় হলে প্রেম জন্মায়, আর প্রেম এলেই প্রীত করার ইচ্ছা প্রবল হয়। ভক্তি কি? ভক্তি ভক্তের প্রাণের অনুরাগ। ভক্তি কিন্তু নয়কো অলস, নয়কো অবশ, নয়কো নিষ্ক্রিয়। ভক্তি যদি নাই থাকে তোর শক্তি পাবি কিসে? ভক্তিহারা শক্তি জানি স্থিতিকেই বিনাশে। আমাদের গুরুদেব শ্রীমৎ দুর্গা প্রসন্ন পরমহংসদেব বলেছেন, ভক্তিতে কি না হয়? ভক্তির আলিঙ্গন সর্বব্যাপী। ভক্তি হৃদয় পবিত্র করে। কলিযুগে ভক্তির পথ একমাত্র সরল পথ। আবার স্বামী বিবেকানন্দ বলেছেন, পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের প্রতি প্রবল টানই হলো ভক্তি, তাকে কর্মযোগী করে তুলেছিল। তাই একমাত্র ভক্তিই পারে ঈশ্বর লাভের অবলম্বন হতে। সুতরাং ভক্তি ছাড়া ঈশ্বর লাভ হয় না। ভক্তি ভরে মন প্রাণ দিয়ে ঈশ্বরকে ভালোবাসা, এর ফলে ঈশ্বরের প্রতি নিগুড় টান অনুভূত হয়। তখন তার শক্তি অজ্ঞাত সারে আমাদের মধ্যে সঞ্চারিত হতে থাকে। তখনই হয়ে ওঠে ভক্তের ভগবান। আমরা ঈশ্বর প্রতিষ্ঠার ব্রত নিয়ে চলেছি। আমাদের সংকল্প হওয়া উচিত শুধু তাকেই প্রতিষ্ঠা করা, নিজেকে নয়। আত্মপ্রতিষ্ঠার কথা ভাবলে নিম্নগামী হয়ে পতিত হতে হয়। ভক্তি অবলম্বন করব কিভাবে? বঙ্কিমচন্দ্র শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে প্রশ্ন করেছিলেন, মহাশয়, ভক্তি কেমন করে হয়? শ্রীরামকৃষ্ণ বলেছেন, ব্যাকুলতা। ছেলে যেমন মার জন্য, আবার মা যেমন ছেলের জন্য দেখতে না পেয়ে ব্যাকুল হয়ে দিশেহারা হয়ে কাঁদে, সেই রকম ঈশ্বরের জন্য কাঁদলে ঈশ্বরকে লাভ করা যায়। কলিযুগে ভক্তির পথ একমাত্র সহজ পথ। এই পথে সাধনের অধিকার সবার। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, চণ্ডাল, পাপী, তাপী, অদম, দুর্জল সকলেই ভক্তির দ্বারা পবিত্র হয়। ভক্তি না থাকলে ভক্ত হওয়া যায় না, এটাই চিরন্তন। হৃদয়ে ভক্তিপদ্ম ফুটে উঠলে শত শত জন্মের কর্মফল এক মুহূর্তে ভস্ম হয়ে যায়। তাই কলিযুগে ভক্তিই হলো সোজা সরল পথ। একটা সত্য ঘটনা, আমার বাড়িতে ভাতৃসংঘ চলছে, ছাদে প্যান্ডেল করে। নাম জপ শেষ হতেই উত্তর দিক থেকে এমন ঝড় আরম্ভ হলো, শিলা বৃষ্টিতে আশেপাশের গাছ উপড়ে পড়েছে। বৈশাখ মাস, মেঘের ঘন ঘটা, চারিদিকে ঘন অন্ধকার। এমতাবস্থায় একমাত্র গুরুদেবই রক্ষা করতে পারেন। তবু আমাদের মন তো দুর্বল, ভক্তি নাই। এদিকে গুরুদেবের পুজো এবং নমনারায়ণ গান চলছে। সংঘের মধ্যে ত্রাহি ত্রাহি রব, আর মনে মনে গুরুদেবকে সকলে বলছে, হে গুরুদেব, তুমি রক্ষা করো। হঠাৎ মেঘের গর্জনে পাশের গলির বিদ্যুতের তার ছিঁড়ে লোডশেডিং হয়ে গেল।
এই মুহূর্তে মনে পড়ল সেই দ্রৌপদীর কথা, অর্থাৎ বস্ত্র হরণের সময় দ্রৌপদী হা কৃষ্ণ বলে ডেকেছিল, কিন্তু কৃষ্ণ তখন সাড়া দেয়নি। যখন লজ্জা মান ভয় বিসর্জন দিয়ে কায় মনোবাক্যে শ্রীকৃষ্ণকে স্মরণ করল, তখন শ্রীকৃষ্ণ অন্তরিক্ষ থেকে বস্ত্র যোগান দিতে লাগলেন। ঠিক তদ্রূপ আমার হৃদয়ে সেই অনুভূতি এলো এবং অগাধ ভক্তি সহকারে শ্রী শ্রী গুরুদেবকে ডাকার পরে সত্যি সত্যি আস্তে আস্তে ঝড় বৃষ্টি থেমে গেল। শুধুমাত্র তাই নয়, আমাদের অঞ্চলে আন্ডারগ্রাউন্ড লাইন আছে, মাটির তলায় 4 রকমের ইলেকট্রিক তার গিয়েছে, অর্থাৎ লাল নীল কালো সবুজ 3টি লাইনে চলছে লোডশেডিং। আমাদের সবুজ লাইনটি ছিল। এই যে এক বিস্ময়কর ঘটনা যে সব জায়গায় লোডশেডিং হয়ে যাওয়া সত্ত্বেও সবুজ লাইনটিতে কখনোই কোনো প্রকার লোডশেডিং হলো না। তখন গুরু ভাইগণ সমস্বরে শ্রী গুরু জয় বলে হর্ষধ্বনিতে ভ্রাতৃসংঘ মুখরিত করে তুলল। সেই দিন থেকে আমি ভক্তির মর্ম অনুভব করলাম। তাই তো শ্রী শ্রী ঠাকুর বলেছেন, সংঘই গুরু গুরুই সংঘ, সুতরাং সংঘ সেবাই গুরু সেবা জানিবে। আমি যেখানে যেভাবেই থাকি শ্রী গুরুর সঙ্গের সেবা করি, স্মরণ করি। অতএব সঙ্গের স্মরণ মনন সেবা পূজা করিলেই চিত্ত শুদ্ধ হয়। চিত্ত শুদ্ধি হইলেই সেই ক্ষেত্রে শ্রী গুরুর কৃপা বর্ষিত হয়। যেই সংঘ সেই গুরু, যেই গুরু সেই সংঘ। সুতরাং এর উপর কেহ শাস্ত্র বা বেদ বাণী মুছাইতে পারিবে না। তোমাদের মধ্যে যে মহাবাক্য, এ বাক্য স্মরণ রেখো, যতদিন তোমাদের পুরুষানুক্রমে চলিবে ততদিন তাহার কোনো ভয়ের কারণ নাই। সংঘই তাহাদের রক্ষা করিবে, সংঘই তাহাদের অমর হইয়া দিল। সংঘ তো অমর, সংঘ কোনো দিন নষ্ট হইবে না। সংঘ সেবাই শ্রীগুরু সেবা। যেই শ্রীগুরু সেই সংঘ, যেই সংঘ সেই গুরু, ইহা সর্বশাস্ত্রে কয়। সুতরাং তোমরা শ্রীগুরু সংঘাশ্রিতদের প্রতি ঘরে ঘরে এ কথা বুঝাইয়া প্রচার করো যে সংঘ সেবাই শ্রী গুরু সেবা। সংঘের সেবা করিলেই শ্রী গুরুর কৃপা লাভ করা যায়। অতএব সকলেই শ্রী গুরুর সঙ্গে আত্মসমর্পণ করিয়া প্রাণ ভরিয়া সত্য সেবা নীতি ধর্ম পালন করিয়া শ্রী গুরুদেবের প্রাণ সম সংঘের সেবা করো। শ্রী শ্রী গুরু কৃপা লাভের এই একটি মাত্র সহজ উপায়। শ্রী গুরু সংঘ আর গুরু অভেদ। যেই গুরু সেই সংঘ, যেই সংঘ সেই গুরু। সংঘের সেবাই গুরু সেবা, গুরুর সেবাই সংঘের সেবা। তাই তোমরা কায় মনোবাক্যে সংঘের সেবা করিবে, সংঘের উন্নতি সাধন করিবে। সংঘই গুরু গুরুই সংঘ। তোমরা সংঘের সেবা করিবে, সংঘকে জ্যান্ত রাখিবে। সংঘের মাধ্যমে সেবা পূজা অর্চনা করিবে, সংঘের মাধ্যমে সমস্ত কাজ করিবে। ভক্তগণ, শ্রীগুরুর সংঘ এবং আমি এক ও অভিন্ন। শ্রীগুরুর সংঘের সেবাই আমার সেবা, শ্রীগুরুর সংঘের দান আমাকে দান, শ্রীগুরুর সংঘের প্রতিষ্ঠা লাভেই আমার প্রতিষ্ঠা লাভ। অতএব তোমরা মনে প্রাণে শ্রীগুরুর সংঘের সেবা করো। মনে প্রাণে শ্রীগুরুর সঙ্গে সেবা করিলেই আমি তোমাদের সমস্ত সাংসারিক চিন্তার ভার গ্রহণ করিব। শ্রীগুরুর সংঘ আমার প্রাণ, যেই গুরু সেই সংঘ। সংঘের সেবা করিলেই সর্বপ্রকারের শ্রীগুরুর সেবা করা হয়। এই কথা সকলে বিশেষভাবে মনে রাখিও। শ্রীগুরুর সংঘের যে সেবা করিবে, আমি ইহকালে পরকালে তাদের কল্যাণ বিধান করিব। আমার নশ্বর দেহ লয় পাইলেও আমি সংঘ সেবিকে সর্বদা বিপদ হইতে রক্ষা করিব। কলিযুগে সংঘ শক্তির প্রয়োজন আছে, তাই এই আশ্রম প্রতিষ্ঠা। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।